হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভিউয়ার্স চলে এসেছি গ্রাম্য পদ্ধতির একটা রেসিপি নিয়ে, চাল কুমড়ো দিয়ে ডিমের ভুনা। চলুন দেখে নিই চাল কুমড়ো দিয়ে ডিমের ভুনা করতে কি কি লাগে। নিয়েছি 2টা ডিম, 1 বাটি নারকেলের দুধ, 4টা পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ কুচি, 3 চা চামচ আদা রসুন পেস্ট, 4টা লবঙ্গ, 5-6টা এলাচ, 1টা দারচিনি। এলাচটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। ডিমটা এখানে আমি 2টা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এখানে আপনারা চাইলে ডিমটা না ভেজে সিদ্ধ করে রান্না করতে পারেন। ভেজে রান্না করলে স্বাদটা ভালো পাওয়া যায়। অন্য আরেকটি পাত্রে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেস্ট, পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা নিচের থেকে না লেগে যায়। দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা আমি একটু বড় আকারে কেটে নিয়েছি। চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেবো নারকেলের দুধ। আমি এখানে পানি ব্যবহার করছি না, আমি নারকেলের দুধ দিয়েই কষাবো এবং ঝোলের পানিটা আমি নারকেলের দুধই দেবো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। আবারও ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। সেদ্ধ হওয়ার পরে আবারও ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। পানিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।